আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 1 এর সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক কিভাবে আমরা একটা ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ ডেসিমাল টু অক্টাল। তো কিভাবে আমরা করব আসলে একটু দেখে নেই। দেখো, আমাদের এমন একটা কোশ্চেন করা হলো যে 976 এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করব। তো আমরা কি করব, ছোট কিছু ট্রিক্স মাথায় রেখে অঙ্কটা করে ফেলবো। আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা কি বললাম তোমরা মনে রাখবে, যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পূর্ণ সংখ্যা। তো যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তো আমরা কি জানি পূর্ণ সংখ্যা হচ্ছে কি বেস দিয়ে ভাগ দিতে হয়। কোন বেস দিয়ে ভাগ দিব? ডেসিমালের বেস কখনো কাজে লাগে না, সুতরাং আমরা এখানে অক্টালের বেস দিয়ে ভাগ দিব। আচ্ছা, তো নোট 1 আমরা লিখে রাখতে পারি যে আমরা কি করব, পূর্ণ সংখ্যা থাকলে সেটা অক্টালের বেস দিয়ে ভাগ দিব। আসো ভাগ দিই। 976 ডিভাইডেড বাই 8। আসো আমরা ভাগটা দেই। 76 ডিভাইডেড বাই 8, আমাদের রেজাল্ট আসে 122। তো আমাদের 122 আসলো, এবং আমাদের কি হলো, কোনো ভাগশেষ মানে পয়েন্টের পরে কিছুই থাকলো না। পয়েন্টের পরে কোনো সংখ্যা নাই, পয়েন্টের পরে কোনো সংখ্যা না থাকলে আমরা এখানে 0 লিখে দিব। এবার আমরা এই 122 এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিব। আমাদের রেজাল্ট আসে 15.25। আমরা এখানে কি লিখবো? 15। এখানে আছে 0.25। এখন দেখো, পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা না থাকে আমরা এখানে 0 লিখে দিই, কিন্তু পয়েন্টের পরে কোনো সংখ্যা আসলে তখন আমরা কি করব, তখন হচ্ছে যেই সংখ্যাটা আসে তার সাথে আবার 8 গুণ দিয়ে দিব। আবার একটু ব্যাপারটা ক্লিয়ার করি, আমরা কি করব, যেই সংখ্যাটা আসে এটাকে 8 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে উত্তরটা পয়েন্টের আগে যেটা আসে সেটা এখানে লিখে ফেলবো, আর পয়েন্টের পরে কিছু না থাকলে 0 লিখবো, আর যদি কিছু থেকে থাকে যা থাকবে তার সাথে আবার 8 গুণ দিয়ে বসাবো। অর্থাৎ আমরা 8 ভাগ দিয়ে এটা পাই, পূর্ণ সংখ্যা পাই, আর ভগ্নাংশ কিছু থাকলে তার সাথে আবার 8 গুণ দিয়ে বসাতে হয়। এখানে আমাদের ভগ্নাংশের পরে আছে 0.25। আমরা কি করবো, সেই 0.25-এর সাথে আবার 8 গুণ দিব। 0.25-এর সাথে আবার 8 গুণ দিব, গুণ দিয়ে গুণফলটা এখানে বসাবো। তো 0.25 গুণন 8 আসে কত? 2। আমরা এখানে 2 লিখব। এবার খেয়াল করে দেখো, আমরা আবার এই যে এই অংশটাকে বেস দিয়ে ভাগ দিব, 15কে 8 দিয়ে ভাগ দিব, অর্থাৎ 15 ভাগ 8। আমাদের রেজাল্ট আসে 1.875। আমরা তো বললাম পূর্ণ অংশটাকে শুধু লিখতে হয়, ভগ্নাংশের পর যে রেজাল্টটা থাকে সেটা লিখতে হয় না। কি করতে হয়, যেই রেজাল্টটা থাকে 0.875 তার সাথে আবার কি করতে হবে, এই 8টাকে গুণ দিতে হবে। আসো, 0.875 গুণন 8, রেজাল্ট আসে কত? 7। আমরা 7 লিখে ফেলবো। আমাদের এই পাশে অর্থাৎ বাম পাশে 0 না আসা পর্যন্ত আমরা অঙ্ক করতেই থাকবো। আমরা কি করবো, এখন 1কে 8 দিয়ে ভাগ দিব। খেয়াল করবে এখানে 8কে 1 দিয়ে না, 1কে 8 দিয়ে। ঠিক আছে, ওকে। তো আসো আমরা 1 ভাগ 8 করলাম, রেজাল্ট কত আসে? 0.125। তো পয়েন্টের আগে যেটা সেটা এখানে বসাবো আমরা 0, আর পয়েন্টের পরে কত থাকে? 0.125। 0.125 তো বসানো যাবে না, কি করতে হবে, পয়েন্টের পর যা থাকে তার সাথে 8 গুণ দিয়ে বসাতে হবে। এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে রেজাল্ট বসবে, পয়েন্টের পর কিছু থাকলে এটার সাথে এটা গুণ দিয়ে আবার এখানে বসবে। পয়েন্টের পরে আছে কত? 125। তো এই 125-এর সাথে আমরা যদি আবার 8 গুণ দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 1। এই 1 লিখে দিলাম আমরা, ব্যাস। এই পাশে আমাদের 0 চলে আসলো, সেহেতু আমাদের অঙ্ক শেষ। আমাদের রেজাল্ট কি হবে? নিচ থেকে উপরে হবে। এখানে নোট 2-এ তোমরা লিখে রাখতে পারো, রেজাল্ট হবে নিচ থেকে উপরে। আমরা এখানে লিখবো MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে রেজাল্ট আমরা এভাবে লিখতে পারি, অতএব 976 এই ডেসিমাল সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 1720। 1720
অক্টাল। দেখো কত সহজে আমরা অক্টাল সংখ্যা, একটা ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম। তো এখন যদি আমাদেরকে বলা হয় যে কোন একটা ভগ্নাংশ ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে, আসো আমরা করব, দেখি আমরা একটা করে দেখি। আমাদের এমন একটা অঙ্ক দিল 0.326 এই ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য। তো আসো অক্টাল সংখ্যায় রূপান্তর করি। প্রথম কথা কি, এটা কি পূর্ণ অংশ নাকি ভগ্নাংশ? কোন অঙ্ক এটা? এটা ভগ্নাংশের অঙ্ক। যেহেতু ভগ্নাংশের অঙ্ক, সেক্ষেত্রে কি করতে হবে, বেস দিয়ে গুণ দিতে হবে। কোন বেস? অক্টালের বেস দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা নোট 1 এটা মনে রাখবো যে সেটা কি ভগ্নাংশ অংশ বেস দিয়ে গুণ দিতে হয়, অর্থাৎ ভগ্নাংশের অঙ্ক থাকলে সেটাকে বেস দিয়ে গুণ দিব। তো আসো গুণ দেই, 0.326 গুণ দিব কি 8 দিয়ে। তো আসো 8 দিয়ে গুণ দেই, 0.326 গুণ 8, দেখো আমাদের যে রেজাল্টটা আসবে সেটার পূর্ণ অংশটা আমরা এ পাশে লিখবো, বাম পাশে লিখবো 2, আর ডান পাশে লিখবো হচ্ছে কি দশমিক আলা অংশটা 0.608। কেন? পূর্ণ অংশ দিয়ে আমরা রেজাল্ট করি আর ভগ্নাংশ অংশ দিয়ে অঙ্ক ক্যালকুলেশন করি, যার ফলে আমাদের অঙ্কটার রেজাল্টকে দুভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে দাগের এপার আর একটা হচ্ছে ওপার। এপারে বসে কি পূর্ণ অংশ, ওপারে বসে শুধু ভগ্নাংশ অংশ। আসো এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ দেই, 0.608 এই অংশটাকে আমরা কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে গুণ দিব। রেজাল্ট আসে 4.864 রেজাল্ট পেয়ে গেলাম। আবার এটাকে, অর্থাৎ শুধু এই অংশটুকুকে এখানে গুণ দিয়েছি, এখানে যেহেতু এখানে কাউন্ট ছিল না, এই অংশে গুণ দিয়ে এলাম শুধু এটার সাথে 8, এখানে গুণ দিব শুধু এটার সাথে 8, এই পাশের অংশটাকে না। আচ্ছা 0.864 গুণ 8, রেজাল্ট আসবে আমাদের 6.912। এই যে দেখো এই 6.912 এই অংশটাকে আমরা আবার কি করব? 8 দিয়ে গুণ দিব। আমাদের রেজাল্ট আসে 7.296। এই রেজাল্টটা পেলাম। আমরা আবার এটাকে 8 দিয়ে গুণ দিব। আসো 0.296 ইন্টু 8, রেজাল্ট কত আসে? 2.368। ওকে 2.368। আমরা আবার কি করব? এই শুধু এই অংশটাকে 8 দিয়ে গুণ দিব। 0.368 ইন্টু 8 আসবে কত? 2.944। এই তো দেখো আমরা প্রায় অনেকগুলো স্টেপই করে ফেললাম, এখনো জিরো আসছে না, বেশিরভাগ অঙ্কেই জিরো আসে না। সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত স্টপ করে দিব, রেজাল্ট লিখে দিব। ভগ্নাংশ অংশের ক্ষেত্রে মনে রাখবে রেজাল্ট হবে উপর থেকে নিচে। এটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো রেজাল্ট আমরা কিভাবে লিখবো দেখো, সুতরাং 0.326 এই ডেসিমাল সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 246। অবশ্যই পয়েন্ট দিয়ে নিব, কারণ হচ্ছে কি এটা দশমিকের অঙ্ক। 246,722 দেখো অঙ্কটা কিন্তু শেষ হয়নি, চলছিল, এখানে কিন্তু জিরো আসেনি। তাই আমরা কি করব? ডট 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 দিয়ে
শেষ করে দিব। এই তো। আর তোমরা 2 নাম্বার নোটের ক্ষেত্রে মনে রাখবে রেজাল্ট হবে উপর থেকে নিচে, রেজাল্ট হবে উপর থেকে নিচে, এটা মনে রাখবে। এই তো, খুব সহজে আমরা সমাধান করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটো একসাথে দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা সমাধান করব। আসো দেখে নিই কিভাবে সমাধান করতে হবে। ধরো আমাদের এরকম একটা ম্যাথ আসলো 1270.361, এই ডেসিমাল সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যাটা কত? কি করব আমরা? আমরা যেটা করব সেটা, এখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটি অংশই আছে, তো আমরা আগে এটাকে দুভাগে ভাগ করে নিব। আসো কিভাবে? ফর ইন্টিজার পূর্ণাংশ, পূর্ণাংশ কতটুকু? 1270, এই অংশটা। আমরা কি জানি? পূর্ণাংশকে বেস দিয়ে ভাগ দিতে হয়। তা আসো আমরা এটাকে বেস দিয়ে ভাগ দেই। কিভাবে ভাগ দিব? আসো, বেস হচ্ছে 8, দেই ভাগ। আমাদের রেজাল্ট আসে হচ্ছে 158.75। তো আমরা কি করব? কোনো একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার পর যে পূর্ণ অংশটা আসে রেজাল্ট, এটা ডাইরেক্ট লিখে ফেলবো, আর ভগ্নাংশ অংশটাকে লিখবো না। ভগ্নাংশ অংশটাকে না লিখে তার সাথে আবার এই যে 8 গুণ দিয়ে গুণফলটা বসাবো। অর্থাৎ আমাদের পয়েন্টের পর আছে 0.75, এটার সাথে আবার কি করব? এই রেজাল্টটা গুণ দিব, অর্থাৎ 8 গুণ দিব, দিয়ে আমাদের রেজাল্ট আসে কত? 6টা বসাবো আমরা। ঠিক আছে, ওকে। আবার আসো, আমরা 158, এটাকে আমরা কি করব? 8 দিয়ে ভাগ দিব। আমাদের রেজাল্ট আসে দেখো এরকম 19.75, তাই তো? এরকম আসে। তো এখানে দেখো এই যে এটা হচ্ছে পয়েন্ট, এই পাশেটা পূর্ণাংশ, এই পাশেটা ভগ্নাংশ। পূর্ণাংশটাকে ডাইরেক্ট এখানে লিখে দিতে হবে, আর ভগ্নাংশ অংশটাকে এখানে লেখা যায় না। এটা তো আমরা লিখে ফেললাম, এটার কাজ শেষ। এই যে এই অংশটা, ভগ্নাংশ অংশটাকে সাথে কি করতে হবে? এখানে 8 দিয়ে ভাগ করা হলো, এই 8 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে 8 × 0.75, এটার সাথে 8 গুণ দিলে আমাদের রেজাল্টটা কত আসে? 6। এই যে 6টা লিখে দিলাম, শেষ। তো আমাদের এটার কাজও শেষ। এবার আসো 19কে আমাদের কি করতে হবে? 8 দিয়ে ভাগ দিতে হবে। আসলে রেজাল্ট কত? 2.375, এরকম একটা রেজাল্ট আসে। তো দেখো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে পূর্ণ অংশ, পূর্ণ অংশটা এখানে লিখে দিব, আর ভগ্নাংশ কতটুকু? এতটুকু, 0.375। দেখো 0.375, এই ভগ্নাংশ অংশের সাথে আমরা গুণ দিব কত? 8। রেজাল্ট কত আসে? 3। লিখলাম। 2কে আবার 8 দিয়ে ভাগ দিব, শেষ, এটার কাজ শেষ। আমরা কি করব? 2/8 ভাগ দেওয়ার পর আসে কত? রেজাল্টটা কত? দেখো 0.25, এরকম একটা রেজাল্ট আসে। তাহলে 0টা 0 লিখে দিব, আর কত হচ্ছে? 0.25। 0.25-এর সাথে 8 গুণ দিতে হবে। এই 0.25-এর সাথে 8 গুণ দিলে রেজাল্ট কত আসবে? 2। এই যে 2 লিখে দিলাম। খেয়াল করে দেখো আমাদের বাম পাশে 0 চলে আসছে, অর্থাৎ অঙ্কটা এখানেই শেষ আমাদের। ঠিক আছে, আসো পূর্ণ অংশ আমাদের শেষ। এবার হচ্ছে আমরা ভগ্নাংশটা করি। ফর ফ্লোট, ভগ্নাংশ অংশ। ভগ্নাংশ অংশ কি আছে? 0.361, এটাকে আমরা কি করব? 8 দিয়ে গুণ দিব। 0.361 × 8 কত আসে? 2.888। দেখো 2 আসলো, 0.888 আমরা এখানে লিখব।
পূর্ণ অংশের পাশে, ভগ্নাংশ অংশের পাশে। 0.888 আবার আমরা কি করব, 8 দিয়ে গুণ দিব। 7.104, 7.104, এটাকে আমরা আবার 8 দিয়ে গুণ দিব। 0.104 ইন্টু 8 আমাদের আসছে 0.832, 0.832। ওকে, 0.832 আসলো। এটাকে আবার আমরা কি করব, 8 দিয়ে গুণ দিব, শুধু এই অংশটাকে গুণ দিতে হয়, ইন্টু 8, 6.656, 6.656। এই তো। আবার আমরা এটাকে কি করব, 8 দিয়ে গুণ দিব। আমি তোমাদের বোঝার স্বার্থে গুণফলটা ওদিকে লিখি, 0.656 গুণ 8। 5.248, এটাকে আবার 8 দিয়ে গুণ দিব। 1.984। ব্যাস, অনেকগুলো স্টেপ হয়ে গেছে, এনাফ। 6টা স্টেপের মতো আমরা করে ফেলেছি। এখন আমরা দেখো উত্তরটা লিখে দিব। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, সুতরাং 1270.631 এই ডেসিমাল সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যাটা আমরা উত্তরটা নিচে লিখি তোমাদের দেখার সুবিধার্থে, যেন স্ক্রিনে ভালো মতো দেখতে পারো। পূর্ণ অংশটার রেজাল্ট তোমরা জানো হয় কি, নিচে থেকে উপরে, নিচ থেকে উপরে হয়। তাহলে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে হবে কি 2366, 2366 দশমিক। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে রেজাল্ট হবে উপর থেকে নিচে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে দশমিক দিয়ে নিলাম 2706, 270651 ডট 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 অক্টাল। তো দেখলে কিভাবে আমরা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসাথে থাকলে আমরা সেটাকে রূপান্তর করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তবুও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, নির্দ্বিধায় আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো, মেসেজ দিতে পারো, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের সকলের সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।